আজকের এই ধাপে ধাপে সাজানো ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। একজন শিক্ষকের জায়গা থেকে আজ আমি খুব সহজ ভাষায় একদম বাস্তব জীবনের উদাহরণ দিয়ে জাপানি ভাষার দারুণ কিছু বিষয় পরিষ্কার করে দেব। আজ আমরা শিখব কিভাবে নিজের কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কিছু করার আকাঙ্ক্ষা আর নির্দিষ্ট উদ্দেশ্যে কোথাও যাওয়ার কথা বলতে হয়। কোনো তাড়াহুড়ো নেই, একদম ধীরে সুস্থে ধাপে ধাপে আমরা এগোব। চলুন শুরু করা যাক। আজকের পুরো বিষয়টিকে সহজে বোঝার জন্য আমরা 5টা ছোট্ট ব্লকে ভাগ করেছি। বস্তু চাওয়া, কাজ করতে চাওয়া, উদ্দেশ্যে যাওয়া, অজানা কিছু বা কোথাও, আর শেষে ভাষার সৌজন্য। 1 নম্বর অংশ, বস্তু চাওয়া বা কোনো জিনিসের প্রতি ইচ্ছা প্রকাশ করা। ধরা যাক কোনো একটা জিনিস চাই। এর জন্য সবচেয়ে মৌলিক সূত্রটা হলো প্রথমে বস্তুটির নাম বসবে, এরপর গা পার্টিকেল, আর শেষে হোশি দেসু, যার সহজ অর্থ হল চাওয়া। ব্যাস এইটুকুই। এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। সারাদিন প্রচুর পড়াশোনা বা কাজ করার পর খুব ক্লান্ত লাগলে আমরা প্রায় বলি না যে একটু বিশ্রাম দরকার। জাপানি ভাষায় এটা বলা খুব সোজা, ওয়াতাশিওয়া ইয়াসুমিগা হোশি দেসু, অর্থাৎ আমি বিশ্রাম চাই। এটা আমাদের সবার খুব পরিচিত একটা অনুভূতি, তাই না? আচ্ছা, চাই তো বলা শিখলাম, কিন্তু যদি বলতে চাই চাই না, তখন কি হবে? মজার ব্যাপার হলো এটা আরও সোজা। বাক্যের শেষে শুধু একটু পরিবর্তন করতে হয়। যদি বলি কুকুর চাই না, তখন শুধু ইতিবাচক হসি দেসুকে বদলে নেতিবাচক হসিকোনাই দেসু করে দিলেই হবে। বাক্যটা দাঁড়াবে ইনুমা হসিকুনাই দেসু। এবার আসি আমাদের 2 নম্বর অংশে, কাজ করতে চাওয়া, অর্থাৎ কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা। এখানে ছকটা দেখলে নিয়মটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যে কোনো কাজের শব্দ বা ভার্বের মাসু ফর্ম থেকে মাসু অংশটা পুরোপুরি বাদ দিতে হবে, আর ঠিক সেই জায়গায় বসিয়ে দিতে হবে তাই দেসু। যেমন তাবে মাসু মানে খাওয়া, এখান থেকে মাসু ফেলে দিয়ে তাই দেসু জুড়লে হয়ে যায় তাবে তাই দেসু, মানে খেতে চাই। ম্যাজিকের মতো, তাই না? তো যদি দারুণ সুস্বাদু সুশি খাওয়ার ইচ্ছা হয়, তখন এই নিয়মটা কাজে লাগিয়ে খুব সহজেই বলে ফেলা যায় সুশি ও তাবেতাইদেস, অর্থাৎ সুশি খেতে চাই। আগেরটার মতোই এটাকেও কিন্তু খুব সহজে না বোধক করা যায়। যদি কিছুই খাওয়ার ইচ্ছে না থাকে, তখন তাবেতাইদেসু এর জায়গায় তাবেতাকুনাইদেসু বলতে হবে। যেমন নানিমো তাবেতাকুনাইদেসু, যার মানে হল কিছুই খেতে চাই না। 3 নম্বর অংশ, উদ্দেশ্যে যাওয়া, অর্থাৎ কোনো নির্দিষ্ট কাজ করার জন্য কোথাও যাওয়া। এর ব্যাকরণের সূত্রটা একটু লম্বা মনে হলেও আসলে খুব মজার। প্রথমে একটা জায়গার নাম, তারপর এ পার্টিকেল, এরপর যে কাজের জন্য যাওয়া হচ্ছে তার মূল অংশটা বসবে, সাথে নি পার্টিকেল, আর একদম শেষে থাকবে একটা চলাচলের ভার্ব, যেমন যাওয়া, আসা বা ফিরে যাওয়া। চলুন বাস্তব জীবনের কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা একদম পরিষ্কার করে নিই। যেমন তোষোকানে হোনো কারিনি ইকিমাস্ত, এখানে যাওয়ার জায়গা হলো লাইব্রেরি আর উদ্দেশ্য হলো বই ধার নেওয়া। ঠিক একইভাবে পুলে সাঁতার কাটতে যাওয়া বা জাপানে পড়াশোনা করতে আসার ক্ষেত্রেও গন্তব্য আর উদ্দেশ্যকে এই সূত্র দিয়ে দারুণভাবে জুড়ে দেওয়া যায়। আর এখান থেকেই কিন্তু খুব স্বাভাবিক একটা প্রশ্ন চলে আসে, ফুইয়া সুমিওয়া দোকোকাই কিমাস্তাকা, মানে শীতের ছুটিতে কি কোথাও যাওয়া হয়েছিল? যখন নির্দিষ্ট জায়গার নাম জানা থাকে না, তখন আমরা ঠিক এভাবেই অজানা স্থান বোঝানোর শব্দ ব্যবহার করি। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে 4 নম্বর অংশে, কিছু বা কোথাও, অর্থাৎ অজানা কিছুর উল্লেখ করা। এই অজানা বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য মূলত 2টো শব্দ মনে রাখা দরকার। কোনো নির্দিষ্ট জায়গা জানা না থাকলে আমরা বলি দোকোকা বা কোথাও, আর কোনো নির্দিষ্ট বস্তুর নাম জানা না থাকলে বলি নানিক্কা, মানে কোনো কিছু। এই নিয়মটাকে আমাদের ওই যে প্রথমে ইচ্ছা প্রকাশের নিয়ম শিখলাম তার সাথে দারুণভাবে মিলিয়ে দেওয়া যায়। ধরা যাক খুব তেষ্টা পেয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কি পান করতে ইচ্ছা করছে সেটা বোঝা যাচ্ছে না, তখন বলা যায় নানিকা নমিতাই দেসু, মানে কিছু একটা পান করতে চাই। খুব কাজের একটা বাক্য, তাই না? এবার আসি আমাদের শেষ অংশে, 5 নম্বর অংশ, ভাষার সৌজন্য বা সম্মানসূচক উপসর্গ যোগ করা। জাপানি ভাষায় সৌজন্য বজায় রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিয়মটা একেবারেই সোজা।
নির্দিষ্ট কিছু শব্দের একেবারে শুরুতে শুধুমাত্র গো উপসর্গটা বসিয়ে দিলেই কথার মধ্যে একটা দারুণ সম্মান আর সৌজন্যের ভাব চলে আসে। বাস্তব দুনিয়ার একটা দারুণ উদাহরণ হলো রেস্তোরাঁ। সেখানে গেলে ওয়েটাররা খুব ভদ্রভাবে এই উপসর্গটা ব্যবহার করে জিজ্ঞেস করেন, গো চু মন ওয়া, অর্থাৎ অর্ডারটা কি হবে। এটা বিনয় প্রকাশের একটা চমৎকার উপায়। তো কথা মতো আজ আমরা যে 5টা মূল নিয়ম নিয়ে ধাপে ধাপে আলোচনা করলাম তার একটা ছোট্ট সারাংশ দেখে নেওয়া যাক, যাতে মূল ধারণাগুলো মাথায় একদম গেঁথে যায়। বস্তু চাওয়া, কাজ করার ইচ্ছা, উদ্দেশ্য নিয়ে যাওয়া, অজানা কিছু বোঝানো এবং সৌজন্য প্রকাশ করা, এই সবই আজ আমরা অত্যন্ত সহজে শিখে ফেলেছি। আজকের এই ব্যাখ্যার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ করার আগে ছোট্ট একটা ভাবনার বিষয় দিয়ে যেতে চাই। এখন তো ইচ্ছা আর গন্তব্যের কথা বলা পুরোপুরি শেখা হয়ে গেল, কিন্তু ঠিক এই মুহূর্তে যে কাজটা করা হচ্ছে তা আগামী লেসনে কিভাবে প্রকাশ করা হবে, এই প্রশ্নটা মাথার মধ্যে থাকুক আর শেখার এই দারুণ যাত্রা চলুক সামনের দিকে। সবাই ভালো থাকবেন।